হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি ব্লগ উইথ অনিতা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমরা খুব ভালো আছি। তো আজকে চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে। আর আজকে সকাল থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি। এরপর সারাদিন কি করব সেটা তো সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। এখানে ইঁচড়ের তরকারিটা করা হয়ে গেছে, আর এটা ছানার বড়া ভাজা। এটা একটা তরকারি, মানে একটা দোকানি ভাজা পাওয়া যায়, তো এটা একটা করা হয়ে গেছে। আর এদিকে আছে নিম বেগুন ভাজা, আর ছেলে মেয়েদের জন্য অল্প করে মুসুরির ডাল। এগুলো সবই হয়ে গেছে, শুধু এই ভেন্ডি ঝালটা করতে বাকি ছিল, তো সেটাও করে নিচ্ছি। আর আজকে দেখো সবার জন্য আমি ব্রেকফাস্টে ডিম টোস্ট করেছি। মেয়ের একটু ঘুম থেকে উঠতে আজকে লেট হয়েছিল, তো চলো মেয়েকে আগে দিয়ে দিই, তারপর আমরাও খেয়ে নেব। ছেলের তো আগেই খাওয়া হয়ে গেছে। আর এদিকে দেখো দিদি পর্দাটা সেলাই করছে, এটা ঠাকুর ঘরে পর্দা, স্বস্তিক চিহ্ন আর ঘটের মধ্যে মানে ডিজাইনটা আছে। তো ও ঠাকুর ঘরটা মেকওভার করছে, তো তোমাদের সঙ্গে পরে সেটা শেয়ার করব। আর এদিকে দেখো মানে ফিল্টারটা লাগাতে চলে এসছে এই দাদাটা, তো দাদাটা ফিল্টার লাগিয়ে নিক, ততক্ষণ আমি বাকি কাজগুলো করে নেবো, কারণ আজকে অনেক কাজ আছে। ছেলে মেয়েদের স্কুলে আজকে বই দেবে, সেগুলো আনতে যেতে হবে, তো আজকে লেট করলে কোনোভাবেই চলবে না। ফিল্টার তো লাগানো কমপ্লিট হয়ে গেছে, হয়তো একটুখানি হয়তো বাকি আছে। আর মেয়ে দেখো এদিকে চান টান করে হাতে মেহেন্দি পড়ছে, তো নিজেই পড়ছে, কেমন হয়েছে তোমরা দেখো। এখন বাজে দুপুর 1টা, আর এই দাদাটা চলে এসছে এখন চিমনি লাগাতে। মানে আজকে একটার পর একটা মানে কাজ হয়েই যাচ্ছে, আর তা না হলে উপায়ও নেই বলো, কারণ আজকে তো লাগাতেই হবে, তা নাহলে বাকি কাজগুলো করা যাবে না। তো এদিকে মোটামুটি চিমনি লাগানো হয়ে গেছে, এই দাদাটা এখন একটু বুঝিয়ে দিচ্ছে। লাইট প্রয়োজন হলে জ্বালাবেন, না অফ রাখবেন, ঠিক আছে? এটা সেন্সর আছে, এটা অফ, ঠিক আছে? ওয়ান টু থ্রিটা কিসের হচ্ছে ভাড়া করার জন্য? হ্যাঁ, ফার্স্ট স্লো নিন, ঠিক আছে? আচ্ছা আপনি সেন্সরে করতে গেলে এই দিক থেকে অন, আচ্ছা এটা স্লোতে চলছে, মিডিল, ফার্স্ট, ঠিক আছে? অফ যখন করবেন একবার দুবার, ঠিক আছে? টাচে করলে এটা পাওয়ার, এটাই অন, এটাই অন, এটাই অফ, ঠিক আছে? আচ্ছা এবার যাতে চালাবেন ফার্স্ট স্লো মিডিল, যাতে চালাবেন, লাইট প্রয়োজন হলে চালাবেন, না জ্বালানোর দরকার নেই। যখন অফ করবেন একবার অফ। এখন চলে এসেছি আমরা ছেলে মেয়েদের স্কুলে, আজকে বই দেবে, তো সেটা নিতে এসেছি। সকালেও দিয়েছিল 8টা থেকে 1টা, কিন্তু ওই টাইমটা তো আমাদের আসা হয়নি, কারণ যেহেতু চিমনি আর ফিল্টারটা লাগাতে এসেছিলো, তাই 2টো থেকে 5টা পর্যন্ত আবার দেবে। তো আমরা এখন চলে এসেছি, আর এখন বাজে 3টে। তো ফাইনালি আমাদের বই নেওয়া হয়ে গেছে, আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। আর হাতে দেখো পুরো 2টো ব্যাগ, পুরো বই নিয়ে আমি এখন বাড়ি যাচ্ছি। তো চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে আবার একটু পরে দেখা হচ্ছে। আর কটা বাকি আছে মোট করতে? এই তো ভাইয়ের অল্প কটা বই বাকি আছে, আমার খাতা কটা। ওই খাতাগুলো, অতগুলো খাতা এখনো? ভাই টাইম খাতা আছে। বই কটা আগে করে দে। আজকে ছেলেমেয়েরা ডিমান্ড করেছিল যে ওরা মোমো খাবে, তাই আমি বাবাকে বললাম একটু চিকেন এনে দাও, মানে চিকেনে কিমা আনতে বলেছিলাম, তো বাড়িতেই বানিয়ে দেবো বলে। তো বাবা দেখো এই বড় বড় সাইজের এইগুলো সলিড পিসগুলো নিয়ে এসছে। তো বাবাকে বলছি তোমাকে কিমা আনতে বলেছিলাম, তুমি এরকম নিয়ে এলে। তো বাবা বলে বাড়িতেই করে নে। তো চলো মিক্সিতেই পেস্ট করে নিলাম, কি করব। যদিও মিক্সিতে পেস্ট করলে অতটা ভালো হয় না, মোমোতে মানে কিমাটা করলেই বেশি ভালো হয়। তো কী করব, যখন নিয়ে এসছি কিছু তো করার নেই, এটাও খারাপ হবে না। তো চলো ঝটপট করে মোমোগুলো বানিয়ে নিই, আর সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব আমি কীভাবে মোমো বানাচ্ছি, মানে বাড়িতে যা যা ছিল সেগুলো দিয়েই বানাচ্ছি। তো এখানে আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। আমি এখানে আদা রসুন পেঁয়াজ সবই মানে কুচিয়ে রেখেছিলাম, তো পাশে একটু জল ছিল, সেই জলটা পুরো উল্টে পড়ে গেছে। তো কী করব, যার জন্য এরকম করে ছেঁকে ছেঁকে নিতে হচ্ছে। তো মোটামুটি আমার দেখো আদা রসুন পেঁয়াজ মানে যা যা ছিল সবই কুচিয়ে রাখা ছিল, সেগুলো এখন সবই এখানে অ্যাড করে দিচ্ছি চিকেনের পেস্টের মধ্যে। তো এগুলো তো দেওয়া হয়ে গেল, এরপর আমি অ্যাড করছি ধনেপাতা কুচি। এগুলো বাড়িতেই ছিল, মানে আনতে আর হয়নি। আর লঙ্কা কুচিটা পাশে এখন রাখা আছে, ওটা এখন অ্যাড করব না, যেহেতু ছেলে মেয়েগুলো খাবে, তো ওদেরকে ঝাল দেবো না, ওদের জন্য ঝাল ছাড়া আগে বানাবো, তারপর আমাদের ঝাল দিয়ে বানাবো। এরপর আমি অ্যাড করলাম হাফ পাতিলেবুর রস, আর এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো আমি লবণটা 3 থেকে 4 চামচই দিলাম। তো চলো এরপর আমি দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। তো এটাও মোটামুটি সবার বাড়িতেই অ্যাভেলেবেল থাকে, তো আমার কাছেও ছিল, তো এটা এখন আমি দিয়ে দিচ্ছি। আর এবার আমি দিয়ে দেবো সয়া সস, এটাও বাড়িতে ছিল, তো চলো সয়া সসটা অ্যাড করে দিচ্ছি।
তো ফাইনালি আমার সব কিছু দেওয়া হয়ে গেছে যা যা লাগে। তো এবার এগুলো আমি খুব ভালো করে মেখে নেব। তো আমার এটা খুব ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমি লঙ্কা কুচিটা দিয়ে দিচ্ছি, আর কিছুটা আমি সাইড করে দিচ্ছি, কারণ এটা ঝাল ছাড়া, এটা ছেলে মেয়েদের জন্য বানাবো, আর বাকিটা আমাদের ঝাল দিয়ে বানাবো। তো চলো, আমি এখন গ্যাস জ্বালিয়ে দিয়েছি। গ্যাসের মধ্যে একটা বড় ডেচকি নিয়েছি, ডেচকির মধ্যে আমি জলটা গরম করতে দিয়েছি, আর একটা এরকম ফুটো থালা নিয়েছি। তো থালাটা উপরে চাপা দিয়ে দিয়েছি, থালাটা যেহেতু ধোয়া হয়েছে তার জন্য জলটা শুকিয়ে যাক। আর ততক্ষণে মা আমাকে লুচিগুলো ভেজে ভেজে দিচ্ছিল। এবার আমি থালাটার মধ্যে একটু তেল বুলিয়ে নেব, কারণ মোমোগুলো যখন দেবো যাতে আটকে না যায়, তার জন্য থালাটার মধ্যে খুব ভালো করে আমি তেল বুলিয়ে নিচ্ছি। তো এবার আমি এই থালাটা মানে ডেচকির ওপরই রেখে দেবো। তো চলো, আমি এখন রেডি করে নিচ্ছি। আমি এখন মোমোটাকে রেডি করে নেব। তার জন্য দেখো, লেচিটার ওপরে একটু মোমোর পুর নিয়ে নিয়েছি, বেশ খানিকটা মতো নিয়ে নিয়েছি। আর এটা আমি ঝাল ছাড়া বানাচ্ছি, আগে ছেলে মেয়েদেরটা বানিয়ে নেব, তারপর পরে আমাদেরটা বানাবো। তো চারিপাশটা এরকম করে দেখো মুড়ে দিচ্ছি। এবার পুরো মুখটা ধরে এরকম করে একটু ঘুরিয়ে দিলেই ব্যাস একদম রেডি হয়ে যাবে। তো খুবই ইজি এটা করা, এই প্রসেসটা করা। আর একটা শেপে মোমো বানাচ্ছি দেখো। তো লেচিটার মধ্যে আমি বেশ খানিকটা পুর নিয়ে নিয়েছি, আর একটু লম্বা করে নিচ্ছি, যেমন সে পিঠে হয় ওরকম টাইপই। তো এটাকে উল্টে দিয়ে পুরো চারিপাশটা দেখো এভাবে মুড়ে দিতে হবে, তাহলেই এটা রেডি হয়ে যাবে। তো তোমরা অনেকেই পিঠে বানিয়ে থাকো, তো একদম সেম টাইপই হবে এটা। তো দেখতে পাচ্ছ এটা একদম রেডি হয়ে গেল। তো এই একইভাবে আমি বাকি মোমোগুলো রেডি করে নেব। তো দেখতেই পাচ্ছ আমার মোটামুটি অনেকগুলো মোমো রেডি হয়ে গেছে, আর এগুলো সবই আমি ঝাল ছাড়া বানিয়েছি। তো এরপরে ফুটো থালাটার মাপে একটা থালা নেব, যাতে বাষ্পটা বাইরে বেরিয়ে না যায়। তো 10 মিনিট পর দেখো, দেখতে পাচ্ছ কেমন ফুলে উঠেছে মোমোটা। তো মোটামুটি হয়ে গেছে। তো এবার আমি একটা ছুরির সাহায্যে এটাকে উল্টে দেবো, যাতে দু পিঠ যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো চলো আমি উল্টে পাল্টে দিই। আমার এগুলো ভালোভাবে উল্টানো হয়ে গেছে। তো আমি আবার ঢাকা দিয়ে দেবো, 5 মিনিট মতো রাখলেই এটা হয়ে যাবে। তো ফাইনালি মোমো একদম দেখো রেডি হয়ে গেছে। এবার আমি একটা একটা করে তুলে নিচ্ছি। তাহলে চলো বাকিগুলো তুলে নিই। তো তোমরা দেখতেই পেলে বাড়িতে যা যা উপকরণ ছিল সে সব কিছু দিয়ে আমি কিভাবে মোমোটা বানালাম। আর আমি বেসিক্যালি বাড়িতেই সব কিছু বানানোর চেষ্টা করি, বাইরে খাবার আমি একটু অ্যাভয়েডই করি। ছেলেমেয়েরা যখনই কিছু খেতে যায় আমি চেষ্টা করি ওদেরকে বাড়িতেই বানিয়ে খাওয়ানোর জন্য। তো আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরাও চেষ্টা করো বাড়িতে বানিয়ে খাওয়ানোর। আর মোমো বানানো কিন্তু খুবই সোজা, তোমরা দেখতেই পেলে। ওরকম মোমোর বাসন লাগবে এমন কিছু না, ওরকম ফুটো থালা সবার বাড়িতেই আশা করি থাকে। তো আমি যেমন করে বানালাম তোমরা ওইভাবে ট্রাই করতে পারো। তো আমি যে পেস্টটা করেছি ওটার জায়গায় যদি ওটা কিমা হতো আর একটু টেস্ট হতো। তো বাবা যেহেতু মানে সাইজটা ওরকম নিয়ে এসেছিলো, যার জন্য আমাকে পেস্ট করতে হয়েছিল। তো ঠিক আছে। আর একদিকে মোমোটা করছি আর ছেলে মেয়েদেরকে মানে খেতে দিয়েছিলাম, যার জন্য বাকি ভিডিওটা করা হয়নি। তো সারাদিন দেখতেই পেলে বাড়িতে মানে চিমনি লাগাতে এসেছিলো, তারপর ফিল্টারটা লাগাতে এসেছিলো, ছেলে মেয়ে বই আনতে গেছিলাম। তো বই আনার সঙ্গে সঙ্গেই তো মেয়ে একদম শুরু করে দিয়েছিল মানে বই মলাট করা। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করব, কারণ রাত হতে চললো, এরপর রাতে খাবার বাকি আছে। তো আমার এই ভিডিও তোমাদের কেমন লেগেছে তো তোমরা কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার। আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট।